রিভিউ করব। নেক্সট উইক আমরা পাচ্ছি শুধু ভিডিও আগে ওই ল্যাবে হচ্ছে জয়েন্ট কোয়েরি ফুল দেখব, নেস্টেড কোয়েরি কিছু দেখব। তাছাড়া আজকে আমরা রিভিউ করব এবং তাছাড়া যে অ্যাডিশনাল জিনিসগুলো আছে গ্রুপ বাই হ্যাভিং ক্লজ কীভাবে ইউজ করব এগুলো একটু একটু করে অ্যাড করে করে দেখব। এবং আমরা যখন কোয়েরি প্র্যাকটিস করব আমরা কিন্তু যে যে কিওয়ার্ড শিখতেছি একটা একটা করে অ্যাড করে করে কিন্তু শিখবো, মানে ছোটো কোয়েরিটাকে আস্তে আস্তে বড় বানাবো। আমরা একটা করে ক্লজ শিখবো আর সেটা অ্যাড করা শিখবো তার সাথে, যে কীভাবে কম্বাইন করে আমরা কোয়েরি লিখতে পারি, তাই না? তো লাস্ট দিন যে আপনাদের ছিল মোটামুটি সবগুলা কি বিটুইন থেকে ছিল, এন্ড থেকে ছিল, ইন থেকে ছিল, নট ইন থেকে ছিল, তারপরে হচ্ছে ইজ নাল থেকে ছিল, তাই না? তো আপনি অর দিয়েও চাইলে সেটা করতে পারতেন। আমি আপনাদের কালকে কী কী করতেছিলাম ওটা আমি শিট নিয়ে এসেছি, আমি এটা দেখলেই মানে দেখে দেখে ধরে ধরে সলভ করে দেবো। তার আগে হচ্ছে এখান থেকে আমরা একটু পড়ে নিই, তারপর হচ্ছে ওটা ধরে ধরে আমরা প্র্যাকটিস করব এবং ওইটার ইকুইভ্যালেন্ট কী কোয়েরি হতে পারে সেটাও আমরা ডিসকাস করবো, যে এই কোয়েরিটা তুমি এভাবে না লিখে এভাবে লিখলেও হতো, ঠিক আছে, বা এই ওয়েতে চিন্তা ভাবনা করলেও হতো। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এখন আসেন ছিলাম কোথায় আমরা স্লাইডে দেখি আমি। আচ্ছা, এগুলো হচ্ছে কি সেট অপারেশন যেগুলা সেগুলা, এগুলা নিয়ে হচ্ছে আপনাদের রিলেশনাল অ্যালজেব্রাতে মনে হয় ডিটেইলস বলছিলাম আমি, যে এতগুলো আমার সেট অপারেশন আছে এগুলা দিয়ে কাজ করি। এগুলো নিয়ে আমরা ডিটেইলসে যাব না। ইউনিয়ন কখন ইউজ করি আমরা আবার একটু মনে করে দেই, রিমাইন্ডার দিই। ইউনিয়ন কখন ইউজ করি না, আগে এন্ড আর এগুলা ইয়ে করেন, এগুলো হচ্ছে যে সেট অপারেশন যেগুলো আছে ওগুলোর সাথে এন্ড এগুলো কন্ডিশন যখন দুইটাই ট্রু হিসাবে পাবো। তারপরে হচ্ছে আমরা ইন্টারসেক্ট ইউজ করি, তাই না? তারপর হচ্ছে সেট ডিফারেন্স ইউজ করি। তো এগুলো আসলে হয় কি, এক কথায় যদি আমি বলি, আমি যখন টাপলগুলোর মধ্যে দুইটা টাপলের মধ্যে কম্পারিজন করতে চাই তখন আমরা হচ্ছে সেট অপারেশনগুলো ইউজ করি। দুইটা টাপল মানে কি, আমরা ওই যে রেকর্ড বা রো যেটাকে বলে, তো দুইটা জিনিসের মধ্যে আমি কম্পেয়ার করতে চাচ্ছি। যেমন ধরেন প্রথমে আপনার এটা দেওয়া আছে কি, যে সেই সব কোর্স আপনাকে বের করতে বলছে যেগুলো হচ্ছে ফল 17 এবং স্প্রিং 18 দুইটাতেই পড়ানো হয়েছে, তাই না? সরি, অর দেওয়া মানে দুইটার যে কোনো একটাতে পড়ানো হয়েছে, বা এর মধ্যে যদি দিতাম সেম, যে দুইটাতেই পড়ানো হয়েছে এরকম। এখানে কম্পারিজন কি কি হচ্ছে, কোর্সের মধ্যে হচ্ছে সেমিস্টার কোনটা এবং কত সালের সেমিস্টার, মানে ইয়ারটাও কিন্তু চলে আসতেছে। যদি আপনার ইয়ার আলাদা কলাম থাকে সেই ক্ষেত্রে আপনি ইয়ার আর সেমিস্টারের নাম দুইটাকে কম্পারিজন করবেন, যে হোয়ার সেমিস্টার ইকুয়াল টু হচ্ছে ফল এন্ড ইয়ার ইকুয়াল টু হচ্ছে 2017, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনি আপনার যে সেট অপারেটর যখন যেটা ইউজ করবেন সেটা দিবেন, পরে সেম ম্যানার্সে আবার লিখবেন। দেখেন এখানে তাই করছে যে সিলেক্ট আর ফর্মের অপশন যেটা আপনার এটা সেমই থাকবে, হোয়ারে গিয়ে চেঞ্জেস আসছে, তাই না? হোয়ারে কি দিছে, একটা সেমিস্টার সমান ফল দিছে আর একটা হচ্ছে কি ইয়ার 17, আর ইউনিয়ন হচ্ছে আপনার এখানে সেমিস্টার শুধু স্প্রিং আর ইয়ার 18। ইউনিয়নে যেটা হবে যে আপনাকে বলছে কি, দেখেন অর দেওয়া আছে, অরের কাজটা অ্যাকচুয়ালি ইউনিয়ন করতেছে। আপনি যদি ওই অপারেটরগুলোর সাথে কম্পেয়ার করেন, আপনার যে এন্ড অর নট করতেছে এইখানে সেগুলো পড়তে পারবেন আর কি। তাহলে এখানে হচ্ছে অরটা কিসের কাজ করতেছে, ইউনিয়নের কাজ করতেছে, তাই না? তারপরে দেখেন এন্ড এর কাজ কি করতেছে, ইন্টারসেক্ট করতেছে। এন্ড ইন্টারসেক্ট মানে কি, এন্ড কখন ট্রু হয়, যখন আমার দুইটাই ট্রু হবে তখনই হচ্ছে কি এন্ড এর রেজাল্ট ট্রু হবে। আইদার অপশন হলে হবে না, তখন আমরা ইন্টারসেক্ট ইউজ করব। আর থার্ড যেটা সেটা দেখুন কি বলতেছে, যে ফাইন্ড কোর্সেস দ্যাট ran in fall 2017 but not in spring 18, অর্থাৎ বুঝতেছি সেট ডিফারেন্স করতে হচ্ছে, বাদ দিতে বলতেছে, একটা থেকে আরেকটা বাদ দেব। তাহলে সেই ক্ষেত্রে বাদের ক্ষেত্রে আমরা সেট অপারেশনের জন্য কোন অপারেটর ইউজ করব, এক্সেপ্ট। যেটা এক্সেপ্ট মানে হচ্ছে কি, ও হচ্ছে প্রথমটা থেকে দ্বিতীয়টাকে কি করতেছে, বাদ দিয়ে দিতেছে আর কি, যে একটাতে আছে আরেকটাতে নাই আর কি। বুঝা গেল সেট অপারেশনের কাজ? আচ্ছা, এরপরে দেখেন ইউনিয়ন ইন্টারসেক্ট এক্সেপ্ট দিছে, এগুলা তো হচ্ছে কমন আর কমনের মধ্যে কাজ করতেছে। এবং আমরা তো জানি যে আমার ভ্যালু কি হইতে পারে, ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে, এটা কোথায় আমরা
যে আপনি হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু সহ নেবেন, সেই ক্ষেত্রে আপনি নেবেন অল, মানে এগুলোর সাথে অল অ্যাড করবেন। আর যদি বলেন যে না ডুপ্লিকেট নিব না, যেভাবে আছে আমি একটু ফিল্টার করে করে নেব, সেই ক্ষেত্রে শুধু এই অপারেটর যেগুলো এগুলো হচ্ছে সেই কাজটা আপনাকে করে দেয় আর কি। এরপর দেখেন নাল ভ্যালুর কথা বলতেছে। আচ্ছা, নাল ভ্যালু মানে হচ্ছে কি কোন একটা আননোন ভ্যালু, আনএসাইন ভ্যালু হইতে পারে, তাই না? এরকম একটা ভ্যালু মানে আমি ফাঁকা রাখছি, নট জিরো, ঠিক আছে? জিরো দেওয়া মানে তবে ভ্যালু দিয়েই দিছি। তো যখন হচ্ছে আমি নাল ভ্যালু দিচ্ছি তখন আমার কিছু প্রবলেম তৈরি হয়। কিভাবে প্রবলেম তৈরি হয়? অনেক সময় খেয়াল করে দেখেন, আমরা যখন কালকে যখন তৈরি করতেছিলাম, বিভিন্ন কি করতেছিলাম, ক্যালকুলেশন করতেছিলাম না? আপনি যখন অ্যানুয়াল স্যালারি অ্যাড করতেছেন বা ধরেন মান্থলি স্যালারি বের করতেছেন, স্যালারিকে কি করতেছেন 12 দিয়ে ভাগ করতেছেন, তাই বললেন না? এখন কোনো একটা প্রশ্ন যদি নাও থাকে তখন 12 দিয়ে ভাগ করতেছেন, তখন কি আপনি প্রপার আউটপুটটা পাচ্ছেন? তখন একটু প্রবলেম ক্রিয়েট হয়। তো এই জন্য আসলে কি আমরা হচ্ছে এই নট নাল কনস্ট্যান্টটা আসলে টেবিল ক্রিয়েট করার সময় কিছু কিছু জায়গায় অ্যাড করি, যাতে হচ্ছে আমার ডিজাইনিং এ আসলে কোনো ফল্ট না হয় বা আমার ফিউচারে কোনো প্রবলেম না হয়। তাহলে নাল ভ্যালুটা হচ্ছে কি আননোন একটা ভ্যালু, যেটা হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল অপারেশনে প্রবলেম ক্রিয়েট করতে পারে। এই জন্য এটা আমরা আসলে ট্রাই করব যখন স্কিমা ডিজাইন করব বা কোনো ডেটাবেস ডিজাইন করব, আমরা খেয়াল করব যাতে হচ্ছে আমার ইম্পর্টেন্ট জায়গাগুলোতে আমি নাল না রাখি, সেই সব জায়গায় আমি ডিজাইনের সময় কি করে দিব, নট নাল কনস্ট্যান্ট দিয়ে দিব আর কি। তো নরমালি যেটা হয়, নালের সাথে যখন আপনি ক্যালকুলেট করতেছেন তখন আসলে সেটা নালই চলে আসে আর কি, ভ্যালু প্রপার একটা পাচ্ছেন না। যদি সিনারিও ধরেন এরকম হয় যে কোথাও মানে আপনি এরকম একটা কন্ডিশন দিয়ে দিচ্ছেন, যেমন ধরেন আমাদের যে এইচআর স্কিমাটা আছে ওরাকলের নিজস্ব, সেটাতে হচ্ছে এরকম থাকে যে স্যালারির উপর একটা কন্ডিশন দিয়ে এই স্যালারি যারা পাবে তারা হচ্ছে স্যালারির সাথে একটা কমিশন অ্যাড হবে তাদের। দেখেন এইখানে পরের একটা কলামে যেখানে আপনি ক্যালকুলেট করার অপশন আসতেছে, আগের একটা ওই যে কলামটার উপরে ডিপেন্ডেন্ট সেটাতে যদি আপনি নাল রাখেন, তাহলে কিন্তু আপনার ক্যালকুলেশনে কি হচ্ছে, কমিশনেও আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, নাল হয়ে যাচ্ছে। বা আপনি কন্ডিশন এরকম দিলেন যে স্যালারি হচ্ছে যার 15,000-এর উপরে সে কমিশন পাবে, আর যার 15,000-এর নিচে সে পাবে না। বা কোনো একটা পোস্টে যে হচ্ছে এই পোস্টেও কাজ করে ওই পোস্টেও কাজ করে, তার একটা এক্সট্রা কমিশন অ্যাড হবে। তো তার ওখানে গিয়ে এক জায়গায় নাল আছে ভ্যালু, তাহলে কিন্তু তার কমিশনেও নাল চলে আসবে। দেখা গেল যে ম্যানুয়ালি ক্যালকুলেট করলে হয়তো বা তার হচ্ছে কমিশন পাচ্ছে, কিন্তু আপনার ওই নাল ভ্যালুর ডিফল্টের কারণে কি হচ্ছে, ওখানেও ডাটাবেজে নাল চলে আসতেছে। এখন আমরা যদি কোনো কিছু ভ্যালু হচ্ছে নাল কি নাল না, এই সব কাজ করার জন্য কালকে আমরা কোয়েরিতে কি ইউজ করতেছিলাম, ইজ নাল, তাই না? ইজ নাল দিয়ে কোনো কিছু নাল কি নাল না সেটা আমরা কি করতে পারতেছি, চেক করতে পারতেছি। খেয়াল করে দেখেন আমরা যে এই যে অপারেটরগুলো করতেছি এন্ড অর, তাই না? তারপরে হচ্ছে নট, আপনারা কি খেয়াল করছেন আমরা হচ্ছে অপারেটর কম্বাইন করে ইউজ করতে পারি। যেমন আপনি হচ্ছে কি ইন করতেছেন আলাদা আর হচ্ছে নট করতেছেন আলাদা, কিন্তু আপনি কিন্তু কালকে কোয়েরিতে এই নট আর ইন কম্বাইন করে ইউজ করছেন যে আমার এমপ্লয়ি এইচআর আমার ফাইন্যান্সের না থাকবে কি সাইড, তাই না? সেটা অনেকে আবার আউটপুট দেখে যেটা করছেন, আউটপুট দেওয়া ছিল, সে ওই আউটপুট দেখে চিন্তা ভাবনা করে কন্ডিশন এভাবে দিয়ে দিছে হোয়ার ডিপার্টমেন্ট ইকুয়াল টু আইটি। অ্যাকচুয়ালি ওখানে আপনাকে অপারেটর ইউজ করতে দিয়েছিলাম আর কি, আপনি দিয়ে দিয়েছেন হচ্ছে ডিপার্টমেন্ট ইকুয়াল টু হচ্ছে আইটি। সমস্যা নাই, আমরা প্র্যাকটিস করতে করতে দেখবেন আমরা আরও ভালো পারবো আর কি, বুঝতে পারছেন? এখন নতুন নতুন শিখতেছেন তাই বলে যে আপনার এটা কোয়েরি হয় নাই তা না, ওইটাও তো এক ধরনের কোয়েরি হয়েছে। বাট যখন বড় পরিসরে ডেটা দিয়ে আপনাকে এইভাবে আমি কাজ করতে দেবো তখন কিন্তু এটা কাজ করবে না। কিভাবে? আপনাকে আমি শুধু দিলাম কোয়েরি হচ্ছে যারা ফাইন্যান্সে আর এইচআরে নাই তাদেরগুলো তুমি লেখো। এখন আপনি শুধু দেখলেন আপনার টেবিলে আমি ডেটা দিয়ে দিচ্ছি আইটি আছে, 3টা ডিপার্টমেন্টের এমপ্লয়ি আছে, যদি আরও এমপ্লয়ি থাকতো তখনই আপনি বিপদটাতে পড়তেন। যদি হচ্ছে আপনি ওইরকম ধরে ধরে, তাহলে কি আপনি বারবার লিখতেন হোয়ার ডিপার্টমেন্ট ইকুয়াল টু আইটি, তার অ্যান্ড হচ্ছে ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু হচ্ছে অ্যাডমিন, এরকম ধরে ধরে দেওয়াটা ওইটা হচ্ছে পরিশ্রম, কি ওইটা হচ্ছে আপনার কি বলে এটাকে এফিশিয়েন্ট হইতো না আর কি জিনিসটা, ঠিক আছে?
কোনটাতে? ডাটাবেসে কোড লিখে রাখছে কিন্তু ওরা এক কোডে ব্যাকএন্ডে বারবার রান করতেছে। এখন ফিউচারে আবার ডিপার্টমেন্ট অ্যাড হইলো, তাহলে তো কোড তো আগে থেকে গেল, ওগুলো আবার কোড আগেরটা থাকবে কেন? ডেটাবেস তো আপনার প্রতিনিয়ত আপডেট হয়, আপনার নতুন নতুন ইনফরমেশন আপনি অ্যাড করেন না। ইয়েস যদি ডেটাবেজে একটা মেজর চেঞ্জেস আসে, কীরকম চেঞ্জেস? যে ডিপার্টমেন্ট কলাম আগে ছিলই না, নতুন করে ডিপার্টমেন্ট কলাম ক্রিয়েট করতেছে, তখন আপনি ওটা দিয়ে করবেন না। যেটা বলেন যে নতুন ডিপার্টমেন্ট যদি অ্যাড করবেন, আবার কী করবেন? সেক্ষেত্রে আগে ডিপার্টমেন্টের নামগুলো যেগুলো ইনপুট দিচ্ছেন, এইগুলো ডিপার্টমেন্টের নাম ইনপুট করবেন। কিন্তু আমি যদি যে বিজ্ঞান অ্যাভেলেবল স্টাইলে করতে চাই, না বলতে হবে নট ক্রিয়েট করার পরে যদি আমরা বেসিক কোয়েশ্চন আছে, যেটা হচ্ছে কি যেমন তিনটা ছিল আমাদের, আমাদের একটা নট হয়ে যেতে পারে, তাহলে হচ্ছে আইডি ছাড়া আমরা লিখছি, অথবা আমরা এরকম বলে দিচ্ছি যে আইডি যদি আইডি হয় তাহলে প্রিন্ট দিবে, আর হচ্ছে গিয়ে আরেকটা কিছু ফিনান্স হলে প্রিন্ট দিবে, এই দুইটা। তাহলে আমরা এই দুইটা যদি হয় তাহলে প্রিন্ট দিচ্ছে এরকম। কিন্তু ডাটা যদি এর ছাড়া তিনটা ছাড়া আবার দুটো হয়, তাই তো ওইটাই আপনাকে একটু আগে বললাম যে অনেকগুলো হলে তো আপনার আমি তো অ্যান্সার দিয়ে দিছি অলরেডি এটা আপনাকে। ওইটা সে রিপিট করে আমাকে প্রশ্ন করছে আর কি। ওটাই তো আমি বললাম যে আপনি কেন আপনার পক্ষে ওইটা সম্ভব হয়েছে যে হয় ডিপার্টমেন্ট ইকুয়াল টু আইটি বা ফিনান্স লেখা, কারণ আপনি টেবিল দেখতেছেন এবং টেবিলে তিনটা ডিপার্টমেন্টের বেশি নাই, আউটপুট দেখতেছিলেন, এই জন্য যে দেখতেছিলেন এবং আপনি দেখতেছিলেন যে ফিক্সড তিনটা ডিপার্টমেন্টের বেশি, আমার আর ডিপার্টমেন্ট নাই, এই জন্য। বাট আপনার রিয়েল লাইফ ডেটাবেজে কি হবে? তিনটা ডিপার্টমেন্ট থাকবে। এই স্কলারসের কথা যদি চিন্তা করেন, এমপ্লয়িজের মধ্যে কথা যদি চিন্তা করেন, এমপ্লয়িরা কতগুলো ডিপার্টমেন্টে ছাড়াই আছে। আপনারা পড়াশোনা করেন এই ডিপার্টমেন্টগুলো ছাড়াও আপনাদের ফিনান্স আছে, অ্যাকাউন্টের জন্য আলাদাই আছে, অ্যাডমিনের আছে, রেজিস্ট্রার আছে, তাহলে এই জন্য হচ্ছে এটাই আমি বললাম যে আমরা হচ্ছে যখন প্র্যাকটিস করব তখন আসলে দেখব যে কোনটার জন্য কোনটা বেটারি। যেমন কালকে আপনি একটা কোয়েরি লিখতেছিলেন আলী, বিটুইনেরটা আমি দেখতেছিলাম আপনি হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু দিয়ে কম্পারিজন করতেছেন। সেটা কি রকম? যে আপনি হচ্ছে দেখতেছেন যে আপনার স্যালারি দেওয়া ছিল হয়তো 10,000, ধরে নিলাম 10,000 আর 20,000 এর মধ্যে যারা স্যালারি পাবে আমি তাদের নাম চাইছি আপনার কাছে। এটা কিন্তু আপনি এইভাবে লিখতে পারেন, মানে আপনার প্রথমে মাথায় কি আপনি ওকে ফাইন আমি হচ্ছে কম্পারিজন অপারেটর শিখছি, তাহলে হচ্ছে দেব কি হোয়ার এর মধ্যে কন্ডিশন দেব, এরকম যে হোয়ার স্যালারি লেস দ্যান অর ইকুয়াল টু হচ্ছে 10,000 এর হচ্ছে কি ওইদিকে দিয়ে দেবেন যে আবার কন্ডিশন। কিন্তু এটা কিন্তু এফিশিয়েন্ট ওয়ে না। আমি এখানে কি ইউজ করব? আমি এখানে বিটুইন ইউজ করব। বিষয়টা বুঝলেন? আমি এখানে বিটুইন ইউজ করে দেব, কারণ আমি তো বিটুইন ক্লজ এই বিটুইন অপারেটর এগুলো তো শিখছি, তাই না? আপনি যেটা করতেছেন আপনি ঠিক আপনাদের বই খুলে দেখবেন ওই एग्जांपलটাই বইয়ে দেওয়া আছে এবং লেখা যে এটা প্রিফার্ড না পরেরটা প্রিফার্ড বিটুইন। আগের যে মানে অপারেটরগুলো শিখছি মানে রিলেশনশিপ অপারেটরগুলো যা সবগুলোকে রিপ্লেস করবে যে বিটুইন মানে বলছি যে লেস দেন গ্রেটার দেন যা অপারেটরগুলো আছে তো এগুলোকে রিপ্লেস করবে যে বিটুইন রিপ্লেস করবে। এগুলো আমি ইউজ করব। এগুলো কিভাবে ইউজ করব দেখেন, যে কাজগুলো যখন আমি বিটুইন এন্ড ইউজ করতেছি একটা ডট যে করতে পারতেছি এবং আমরা আমরা এগুলোর সাথেও ওগুলো ইউজ করতে পারবো। তখন এটা মাল্টি কম্পোনেন্ট whose salary is null. পরে হচ্ছে যাদের হচ্ছে স্যালারি নাল সেটা বের করার জন্য আমি তাহলে কি এই কোয়েরিটা ইউজ করব আর কি। ক্লিয়ার? আর যদি এর বিপরীতটা ইউজ করতে চাই যে ইয়া কিনা নাল কিনা, এটা তো নাল কিনা দেখার জন্য বললাম, যদি নাল না কিনা সেটা দেখার জন্য ইজ নট না, জাস্ট একটা নট ইউজ করবেন, যেটা আমি একটু আগে বললাম যে দেখেন আমরা কি অপারেটরগুলো কম্বাইন করে ইউজ করতে পারি। বুঝতে পারছেন? চাইলে ইয়া করতে পারেন, সমস্যা নেই। তো এগুলো এখানে বলছে আর কি। এখন আসেন অ্যাগ্রিগেট ফাংশন দেখব আমরা, ঠিক আছে?
কিভাবে আসলে ইউজ করব এগুলো হচ্ছে আমাদের নরমালি আমরা যে কুইরি শিখছি সেই কুইরিগুলোর সাথে ইউজ করব আর কি। বুঝতে পারছেন? তো এগুলো সাব কুইরিতে ইউজ করা যায়, সাব কুইরি ছাড়া এমনিতেও ইউজ করা যায়। বাইন্ড করার জন্য আমরা গ্রুপ বাই বা হ্যাভিং ক্লজ ইউজ করে থাকি। হ্যাভিং ক্লজটা হচ্ছে আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করার জন্য। অ্যাগ্রিগেটের সাথে হচ্ছে গ্রুপ বাইটা আপনারা ফ্রিকোয়েন্টলি দেখবেন যে আমরা ইউজ করতেছি। গ্রুপ বাইয়ের কাজ কি? গ্রুপ বাইয়ের কাজ হচ্ছে যেমন ধরেন আমার ডেটাবেজে হচ্ছে কি ইনস্ট্রাক্টরদের ডিপার্টমেন্টের কথা যদি বলি 10টা ডিপার্টমেন্ট আছে। 10টা ডিপার্টমেন্টের হচ্ছে যে যতগুলো ইনস্ট্রাক্টর আছে সবার স্যালারি ট্যালারি দেওয়া আছে। এখন আমি চাচ্ছি প্রত্যেক ডিপার্টমেন্টের স্যালারিতে ইনস্ট্রাক্টরদের যে স্যালারি আছে তার একটা এভারেজ পাবো আর কি কিভাবে সেটা ট্রাই করতেছি। এখন এক একটা ডিপার্টমেন্টে ইনস্ট্রাক্টর একজন এরকম আমার কন্ডিশন দেওয়া নাই, তাহলে হচ্ছে অনেকগুলো থাকতে পারে। তাদের মধ্যে কি চাচ্ছি ডিপার্টমেন্ট ওয়াইজ, এক কথায় যদি বলি ডিপার্টমেন্ট ওয়াইজ এভারেজ স্যালারি চাচ্ছি যদি সোজা কথায় বলতে চাই। ডিপার্টমেন্ট আগে আলাদা করতে হবে তাই না? না হোয়ার ইজ ইউর ডিপার্টমেন্ট আগে আর সিলেক্ট যখন এরকম হচ্ছে কোনো একটা নির্দিষ্ট গোত্র বা গ্রুপ ধরে আউটপুট চাচ্ছে তখন আসলে মেইনলি আমরা গ্রুপ বাইটা ইউজ করি। এটা মনে রাখবেন ইনফর্মাল ওয়েতে এইভাবে মনে রাখবেন যে চাই তখন ইউজ করি। আর ফর্মাল ওয়েতে বা বুকিশ ল্যাঙ্গুয়েজে যেটা হচ্ছে গ্রুপ বাই ক্যাটাগরাইজ করার জন্য ইউজ করি। সোজা কথা কি ক্যাটাগরাইজ কিভাবে বুঝবো কি সেটা হচ্ছে আপনার ব্যাপার। বাট ইনফর্মাল ওয়েতে মনে রাখার জন্য এইভাবে মনে রাখবেন যে যখন কোনো কিছু ধরে একটা চাঙ্ক ধরে যখন আমরা আউটপুট চাচ্ছি তখন এভাবে ইউজ করি। এবং এক্সাম্পল হিসেবে কোনটা মনে রাখবেন যে আমি ডিপার্টমেন্ট ওয়াইজ আমার টিচারদের স্যালারি চাচ্ছি, এভারেজ স্যালারি চাচ্ছি, তখন আমি গ্রুপ বাই ইউজ করি। গ্রুপ বাই কোথায় ইউজ করবো কি বুঝতে পারছেন কি? কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার হলে দেন এক্সাম্পল দেখা হবে। তাহলে বুঝে গেছি। আর অ্যাগ্রিগেট ফাংশন কি বা কেন ইউজ করি কি কি এটা বুঝতে পারছেন? আচ্ছা এখন দেখেন এখানে তিনটা দেওয়া আছে। প্রথমে অ্যাগ্রিগেট ফাংশনগুলো एग्जांपल দেওয়া আছে। প্রথমটা কি দেওয়া আছে যে আপনাকে এভারেজ স্যালারি বের করে দিতে বলছে। ফাইন্ড দ্য এভারেজ স্যালারি অফ ইনস্ট্রাক্টরস ইন দ্য কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট। আপনাকে বলেই দিয়েছে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, আপনার হোয়ার ক্লজের কাজ হয়ে গেছে, আপনার মানে কন্ডিশন দিয়ে দিয়েছে, স্পেসিফিক করে দিয়েছে। তো স্যালারিটা কি? যখন আপনি এরকম অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করবেন তখন কলামের নামে কলামের সাথে কি করবেন ব্র্যাকেট দিয়ে সেটাকে আলাদা করে তার আগে আমরা হচ্ছে আমাদের অ্যাগ্রিগেট ফাংশনগুলো ইউজ করে দেন হচ্ছে টেবিলের নাম ফর্মে আর হোয়ারের সাথে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে ইউজ করি সেটাই। বুঝতে পারছেন কি প্রথমটা কিভাবে কি? যদি বুঝেন তাহলে হচ্ছে কি করেন তো বিবিএ ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিদের ম্যাক্সিমাম স্যালারি বের করেন। বিবিএ ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টরদের আর ফ্যাকাল্টিদের ম্যাক্সিমাম স্যালারি বের করেন। এভারেজের জায়গায় জাস্ট ম্যাক্স লিখবেন, মিনিমাম দিলে এমআই এম মিন লিখবেন। আর কাউন্টের হিসাবটা আলাদা, ওটা আমি আলাদা বলতেছি। সামেরটাও সেম, জাস্ট ফাংশনগুলো কি হবে চেঞ্জ হবে। ম্যাক্সিমাম বের করেন, মিনিমাম বের করেন, আর সবগুলা ফ্যাকাল্টি স্যালারির সাম বের করেন। তারপর কাউন্ট আমি বলে দিচ্ছি। সবগুলো তাহলে তো সাম বের করতে হবে। সবগুলো সাম না সব ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্ট বলি না, বিবিএ ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিদের সাম বের করতে হবে। স্ট্রাকচারটা শিখতে কিভাবে যেটা দেওয়া আছে ওইটাই জাস্ট হচ্ছে নির্মাণ। সামনের দিকে যত অপারেটর পড়বেন আগে করবেন দেখবেন যে আপনাদের কুইরি লেখা আপনাদের জন্য ইজি হচ্ছে। স্পেস থেকে অনেক ফাংশন পাবেন, অনেক অপারেটর পাবেন, তো দেখবেন যে হচ্ছে কুইরি লেখা আগে থেকে ইজি হয়ে যাচ্ছে। মিনিমাম ম্যাক্সিমাম আর সাম। আচ্ছা এখন আসেন কাউন্ট দিয়ে কি করি আমরা? কাউন্ট একটা ছিল না,
ইনস্ট্রাক্টরেরটা বের করতে বলছে, আপনি এইটুকু ফিল্টার করলেন। যেহেতু নাম্বার চাচ্ছে আপনার মাথায় চলে আসলো কি আমাকে এখানে কাউন্ট ইউজ করতে হবে। কি চাচ্ছে? ইনস্ট্রাক্টরদের নাম বা সামথিং ইনফরমেশন চাচ্ছে। এখন আমি যদি ইনস্ট্রাক্টরদের টাপল ধরে আনতে চাই বা ইনস্ট্রাক্টরের ইনফরমেশন চাই, আমার আইডি অনলি হয়ে যাচ্ছে। তাহলে সিলেক্টের পর আপনি কি দিবেন? আইডি। কেন আপনাকে আইডির আগে ডিস্টিং দিচ্ছে এখানে? যাতে হচ্ছে কি ওই দেখেন রুট ইজ এ কোর্স ইন দ্য স্ট্রিম। এই কোর্স বলে দিচ্ছেন আপনার একটা ইনস্ট্রাক্টর তো অনেকগুলো কোর্স করাইতে পারে। যদি আপনি ওইখানে এ কোর্স বলে না দিত, সেই ক্ষেত্রে আপনি কাউন্ট দিলে কি হইতো? ওই টিচার এই সেমিস্টারে মানে 2020 যতগুলো কোর্স করাচ্ছে ততবার তার আইডি আসবে। বিষয়টা কি বুঝছেন? কিন্তু আমার তো আসলে তার দরকার নাই। অন্তত একটা কোর্স করাচ্ছে, আমি তাকে চাচ্ছি, এই জন্য আমি কি করলাম এখানে বুদ্ধি করে ডিস্টিং ইউজ করে দিলাম আইডির আগে। তাহলে খেয়াল করে দেখেন কাউন্ট আর ডিস্টিং এর কম্বিনেশন কিন্তু এখানে হয়েছে। যেটা আমি আবারও বললাম যে আমাদের অপারেটর এবং বিভিন্ন কিওয়ার্ড আছে, এগুলোর কম্বিনেশনে আমরা কুইরি লিখবো যাতে আমাদের সার্চটা কি হয়? অপটিমাইজড হয়। এক্সাম্পল লিখেন খাতায়। তো যখন সেম ভাবে যদি ডিস্টিং না দিয়ে এখানে ধরেন এরকম রিপিটেড ভ্যালু আসার সম্ভাবনা না থাকে, সেই ক্ষেত্রে আপনি শুধু কি দিবেন? ধরেন এখানে দিলেন সিটি, সিটি দিয়ে বা নেম দিলেন, দিয়ে হচ্ছে কাউন্ট দিয়ে দিবেন আগে। ওই বাকি অ্যাগ্রিগেট ফাংশনগুলো যেভাবে ইউজ করছে সেম স্ট্রাকচার। লাস্টে তাহলে কি বলবো কতগুলো রো আছে সেটা সেকেন্ডটা বুঝতে পারছেন? এখন বুঝতে পারছেন? আচ্ছা আমি রিপিট করবো আবার, দরকার খাতায় লিখে বুঝাই দেবো, সমস্যা নেই। থার্ডটা দেখেন কি বলছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ টাপলস ইন দ্য কোর্স রিলেশন। কোর্স টেবিলে আমার কতগুলো রেকর্ড আছে, কতজনের ইনফরমেশন আছে। হতে পারে না আপনার ডেটাবেজে কতগুলো ইনফরমেশন আছে আপনি দেখতে চাচ্ছেন, কতজনের কি এন্ট্রি করছে। সেই সব ক্ষেত্রে কাউন্ট দিয়ে অ্যাস্টেরিস্ক। অ্যাস্টেরিস্ক কেন দিছে? সবই তো যাচ্ছি স্পেসিফিক করে দেই কি চাচ্ছি এক্স্যাক্টলি রিলেশন ফ্রম কোর্স। কোর্সে সবগুলো জানতে চাচ্ছি। থার্ডটা বুঝতে পারছেন? এই তিনটা কোয়েরি কি আপনারা বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে থাকলে বলেন, আমি রিপিট করব আবার। অ্যাগ্রিগেট আচ্ছা থার্ডটা দিয়ে শুরু করি, থার্ডটা সহজ বেশি। ধরেন আপনার একটা টেবিল আছে, আপনি জেনারেট করছেন। টেবিলে অনেকগুলো ইনফরমেশন থাকতে পারে না, টাপল থাকতে পারে না। টাপল মানে হচ্ছে কি একটা রো, একটা রোতে হচ্ছে আপনার যতগুলো ইনফরমেশন থাকে সবটাই। তাহলে কতগুলো রো আছে মানে ইয়া না, ব্ল্যাঙ্ক না, ঠিক আছে? ইনফরমেশন আছে কতগুলা, সেই রো এর হিসাবটা আমি বের করতে চাচ্ছি আমার টেবিলে। অর্থাৎ আমি কতগুলো ইনপুট দিছি, ইনসার্ট ইনটু দিয়ে আমি কতগুলো ভ্যালু ইনপুট দিছি, সেটা যদি বের করতে চাই তোমার টেবিলে, সেই ক্ষেত্রে তার আগে আমরা এই যে কাউন্ট দিয়ে অ্যাস্টেরিস্ক দিয়ে টেবিলের নাম দেব, ফ্রম টেবিলের নাম। অ্যাস্টেরিস্ক কেন দেই? অ্যাস্টেরিস্ক দিলে সে সবগুলো কলামকে সিলেক্ট করে। এই জন্য থার্ডটা বুঝতে পারছেন? সবগুলা কলাম দিল কিন্তু একটা না, আপন রো একটা। স্যার সবগুলো তো রো কাউন্ট দিয়ে দিলাম যে আমি রো পেলাম কাউন্ট দিয়ে দিলাম না, কাউন্ট দিয়ে হচ্ছে অ্যাস্টেরিস্ক মানে কি আপনারা যখন টাপল বের করেন সিলেক্টের পরে কাদের রাখেন কোন কোন কলাম দেখতে চাচ্ছেন, এটা অ্যাস্টেরিস্ক দিয়ে সবই সব দিলাম। কলাম দিল। আর কাউন্ট দিয়ে এরকম কতগুলো আছে সিলেক্ট করতে ফর্ম দিয়ে ইনস্ট্রাক্ট ইয়া কোর্স দিয়ে দিচ্ছি। আর এমনিতে তো আমরা অ্যাস্টেরিস্ক দিয়ে আমাদের টেবিলের যত ইনফরমেশন আছে সব দেখার জন্য দিই। আপনি যখন এর আগে অ্যাস্টেরিস্ক দিয়ে কি বলতেন টেবিল ক্রিয়েট করার পরে ওই টেবিলের ভিতরে যা যা আছে সবই আসতো না। এখন আপনি আমি দেখতেন সব আসতো, একমাত্র জাস্ট নাম্বার দেবে যে এখানে 15টা রো আছে, নাম্বারটা দিতে 15টা। ইভেন রো কাউন্ট করতে কলাম না যারা যারা কলাম নাই আর কলাম সব দেখাবে আর কি, মানে কলাম ঘুরে ওইভাবে সোজা কথা গুনতেছে। এখন সেকেন্ডটা দেখেন, সেকেন্ডটাতে সে বলছে কি যে আপনি টিচারদের হচ্ছে ইনফরমেশন চাচ্ছে যারা হচ্ছে কি অন্তত একটা কোর্স এই কত 2018 সেমিস্টারে পড়িয়েছে। যেহেতু বলছে একটা কোর্স, তার মানে কি একটা টিচার তো অনেক কোর্স করাতে পারে। যেমন ধরেন এই সেমিস্টারে আমি আপনাদের এই কোর্স ছাড়া আর কোর্স নিতেছি। এখন যদি আপনারা দেখতে চান যে আমি হচ্ছে কতগুলো কোর্স নিচ্ছি, আমাদের ডিপার্টমেন্টের সবাই কতগুলো নিচ্ছে, সবার কি ওভারল্যাপে অনেকগুলো ইনফরমেশন চলে আসবে না? আমার আইডি দেখতেছেন, আমার আইডি ধরেন আমি 5টা কোর্স করাচ্ছি এই সেমিস্টারে, 5 বার আসবে আমার আইডি। তো আমি ওইটা চাচ্ছি না, আমি শুধু কি চাচ্ছি একবারই আসবে, একটা কোর্স তো আমি পড়াচ্ছি, আমি ফাঁকা বসে নেই সেটা দেখতে। সেই জন্য আমি ডিস্টিং ইউজ করছি। বুঝতে পারছেন? ডিস্টিং ইউজ
কি ইউজ করব গ্রুপ বাই কিওয়ার্ড যেটা বা ক্লজ বলে আমরা গ্রুপ বাই ক্লজটা ইউজ করব তাহলে এটা স্ট্রাকচার কি রকম সিলেক্ট ডিপার্টমেন্ট নেম যেহেতু ডিপার্টমেন্টের নাম ধরে যাচ্ছে স্ট্রাকচার লিখেন খাতায় যখন যেটা আসবে স্ট্রাকচার লিখেন কারণ খুব করে একটা প্র্যাকটিস দিলে তখন লিখতে পারবেন না প্রত্যেকটা কুয়েরির স্ট্রাকচার খাতায় নোট করা উচিত তাহলে প্র্যাকটিস করতে সুবিধা হবে তো এখন দেখেন সিলেক্ট ডিপার্টমেন্ট নেম এভারেজ স্যালারি যদি এখানে বলা যায় না স্যালারি কলামের রিনেম করো তারপরে সে করে দিয়েছে যদি রিনেম করতে চাই এস দিয়ে কি করব এস এভারেজ স্যালারি লিখে দিলাম দিয়ে ফ্রম স্টার্ট গ্রুপ বাই কি ডিপার্টমেন্ট ওয়াইজ চাইছি তাহলে কি ডেট নেম পোস্টে থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে ম্যাম যদি একটা বই থাকে না দিতাম তাহলে কোনটার সাথে এটা যদি একটা ডিপার্টমেন্ট থাকে তাহলে কি তাহলে আপনাকে বলতো না ইচ ডিপার্টমেন্ট প্রশ্ন বলে দিত রিনেমের কথা তো বলে না দিলে নম্বর পাবেন এটা তো সমস্যা নেই না না রিনেম যদি না করে দিই তখন তাহলে এজ এ পয়েন্টটুকু দিবেন না এভারেজ স্যালারি জাস্ট কিভাবে দেখো তাহলে হচ্ছে ও আচ্ছা তাহলে হচ্ছে এখানে স্যালারি না 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 এভারেজ স্যালারি জায়গায় শুধু স্যালারি লেখা থাকবে তখন বাট এগুলো দেখো হ্যাঁ এটা মেইন টেবিল আর এই কুইনের আউটপুট এটা এখানে এভারেজ স্যালারি না দেখে শুধু স্যালারি লেখা থাকবে আমার এক্সপ্লেইন করা হলে আমরা প্র্যাকটিস করব কোনো সমস্যা নেই এস এস এর ব্যবহার এটা যখন রিভিউ করব তখন বুঝতে পারবো সমস্যা নেই আচ্ছা গ্রুপ বাই এটা তাহলে স্ট্রাকচার আমরা দেখছি গ্রুপ বাইটা আচ্ছা যদি কোথাও আমাকে মাল্টিপল কন্ডিশন থাকে অ্যাগ্রিগেট ফাংশনের সাথে যেখানে আমাকে গ্রুপ বাইও ইউজ করতে হচ্ছে আরো অ্যানাদার কন্ডিশন ইউজ করতে হচ্ছে সেইখানে আমি কি করতে পারি হ্যাভিং ইউজ করতে পারি যদি হোয়ার দিয়েও আমার কোনো কন্ডিশন ইউজ করতে হয় সেক্ষেত্রে কিন্তু ফ্রম এর পরেই হোয়ার হয় এটার কিন্তু সিকোয়েন্স আছে তারপরে এই সিকোয়েন্স মেইনটেইন করবে গ্রুপ বাই বা হ্যাভিং মানে থাকে না অনেক সময় মাল্টিপল কন্ডিশন আপনাকে দিয়ে দিচ্ছে আর অনেক সময় এরকম হতে পারে এত কন্ডিশন দিচ্ছে আপনারা এই ফর্মেটে লিখতে পারতেছে না বাধ্য হয়ে কিছু দিতে হবে নেস্টেড কুইরিতে তো সেগুলো আমরা পরে আস্তে আস্তে একদম জিনিস আমরা শিখবো আর কি। তো দেখেন এখানে আপনাকে কি বলছে যে ফাইন্ড দ্য নেমস এন্ড এভারেজ স্যালারিজ অফ অল ডিপার্টমেন্টস হুজ এভারেজ স্যালারিজ গ্রেটার দ্যান 42000 তাহলে কি কি কন্ডিশন দিল আমাকে এখানে এক হচ্ছে ডিপার্টমেন্ট আগে কুইরিতে ডিপার্টমেন্ট ওয়াইজ তুমি হচ্ছে কি করবা এভারেজ স্যালারি আমাকে দেখাবা কাদের এভারেজ স্যালারি ওই ডিপার্টমেন্টগুলোতে যারা কি করতেছে 42000 এর বেশি ইনকাম করে তাদের এখন কিন্তু এখানে ফিল্টার হয়ে যাচ্ছে সব ইনস্ট্রাক্টরের স্যালারি নিয়ে আর তারা কি করবে না ঘাটাঘাটি করবে না তো এরকম কন্ডিশন যদি আমার থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব গ্রুপ বাইয়ের পরে হ্যাভিং দিয়ে দেব হ্যাভিং এভারেজ স্যালারিজ গ্রেটার দ্যান 42 হ্যাঁ এখানে এন্ড দিতে পারেন কোনো সমস্যা নাই এন্ড দিলেও হবে আপনার মাল্টিপল ডাটা থাকতে পারে ডাটার মধ্যে একটু কমপ্লেক্সিটি থাকতে পারে সবসময় মনে রাখবেন যে নরমাল অপারেটর থেকে আপনার যদি কোনো ক্লজ দিয়ে কাজ করেন সেটা মানে বেশি অপটিমাইজ হবে এবং পাওয়ারফুল হবে ক্লজের বেশি ডেটা দিয়ে আপনি অ্যানালাইসিস করতে পারবেন আর কি এটা সিনারিও দেখে বুঝবেন যত ইয়া করবেন প্র্যাকটিস করবেন আমরা তত দেখবেন যে আসলে এক এক সিনারিওতে এক একটা ইউজ করতেছি এখানে এটা হচ্ছে আপনাদের জাস্ট হ্যাভিং ক্লজটা কোন অর্ডারে ইউজ করব কিভাবে সেটা দেখানোর জন্য আর কি আর এই ক্ষেত্রে আপনার কি হচ্ছে দেখেন কাইন্ড অফ হ্যাভিং এর পরের অপশনটা আউটার কোয়েরি হিসেবে ইউজ হচ্ছে কাইন্ড অফ যে এটা রান করে সেই দেখেন এভারেজ স্যালারি কি করতেছে 42000 এর বেশি সেটা দেখে তারপরে ইয়া করতেছে আপনারা কিন্তু এখানে বলে নাই শুধু স্যালারি ইয়া এখন আসেন যেটা বললেন যে আমি এন্ড যদি ইউজ করি আপনার যে টেবিল স্কিমাতে কোথাও কি এভারেজ স্যালারি নামে কোনো ইয়া আছে আপনার কলাম আছে তসিল তাহলে এন্ড দিয়ে কিভাবে লিখবেন যদি বলতো স্যালারি 42000 বেশি সেই ক্ষেত্রে আপনি ফাইল দিয়ে ইউজ করতে পারবেন আর গ্রুপ বাই এর সাথে আমরা এন্ড ইউজ করতে পারি না
ক্লজগুলো আমরা ইউজ করি সেগুলো গ্রুপ যদি করা লাগে গ্রুপ বাই করে কি হবে হেডিং হবে এইভাবে করি আর যদি আমরা